হাই ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সবাইকে গুড ইভিনিং। আজকে সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলা কি করছি না করছি, সানডে সন্ধে, সেটা সবটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই যে ডিউটি থেকে বাড়ি চলে এসেছি, এসে দেখছি আর্ট টিচার চলে এসেছে, ওরা ড্রয়িং করছে। সবাইকে লিপি শিল্পাবরকে স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে টিচার চলে এসেছে, দুইজন মিলে ড্রয়িং করছে। একজন তো চিনতেই পারছেন আমার ছেলে, আরেকজন রয়েছে আমার পাশের বাড়ি। এই যে ও কিন্তু খুব সুন্দর ড্রয়িং করে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ড্রয়িং করছে। আর বাবুও এখানে আর্থের কিছু আর্ট করছিল। যাই হোক, ওরা করতে থাকুক। এসে দেখলাম ওরা ড্রয়িং করছে, তো টিচারকে এখনো চা দেওয়া হয়নি। এই আমাদের এক সমস্যা, মেয়ে ছেলেরা যতই বাইরে কাজ করো না কেন, বাড়িতে এসে খুন্তি ধরতেই হবে, আর শান্তি নেই, কর্ম করেই খেতে হবে। এ কথা বাদ যাক, এখন চলুন দেখতে থাকুন ভিডিওটা। কিরকম লাগছে কমেন্ট করবেন, ভালো লাগবে। আর টিচার এসছে, চা তো একটু বানিয়ে দিতেই হবে। আর টিচার বলছে আমাকে, দিদি আমাকে দেখাবে না ভিডিওতে, লজ্জা পাচ্ছে। ঠিক আছে, এইভাবে চলুন, চা বানাতে যাই। চলে এলাম রান্নাঘরে, চা বানিয়ে দিই একটু। আজকে না দুধ শেষ হয়ে গেছে, তার জন্য একটু লিকার চাই বানিয়ে দিচ্ছি। লিকার চা দেবো তো একটু ভালো করেই বানিয়ে দিই। একটু আদা দিয়ে দিলাম, তেজপাতা, ১ চিমটি লবণ, আর চিনি দিয়ে দিলাম, চাপাতা দিয়ে দিলাম, হয়ে গেল চা। এইভাবে দিয়ে দিলাম। আমি কিন্তু লাল চাটা এইভাবেই বানিয়ে থাকি, ভালো লাগে খেতে। চাটা দিয়ে দিই, দিয়ে তারপর পরে দেখা যাবে কি করা যাচ্ছে। চা আমার রেডি হয়ে গেছে, এখন চলুন দিয়ে আসি চাটা। সত্যি কিন্তু আমাদের মেয়ে ছেলে এরকমই, কোথাও কাজ করো না করো, কিন্তু হাত পা নাড়াতেই হবে, তাহলেই আমি এই সংসারে টিকে থাকতে পারবো। তাই না বলুন, ঠিক বললাম কি না? এই যে চা নিয়ে চলে এলাম, আর চা না দিলেও ভালো লাগে না। এই চা বিস্কিট দিয়ে দিয়েছি, আর এখানে ওদের সঙ্গেও একটু গল্প করে নিচ্ছিলাম। ও বলছিল, পুচকিটা, যে আন্টি তোমার আমি ভিডিও দেখি। আমি বলছি তাই? ও বলছে হ্যাঁ, তুমি আলপনাও সুন্দর আঁকো। আচ্ছা, কোথায় দেখেছিস? বলে ওই যে পুজোর সময় তুমি ভিডিও ছেড়েছিলে, ওখানেই দেখেছি। আর যা, ভালোই লাগলো। আমি বলছিলাম যে আমি অত তো ভালো দিতে পারি না, যতটুকু পেরেছি ওটাই দিয়েছি। বলে কি, না অতটুকুই ভালো হয়েছে, তুমি মাঝে মধ্যে এরকম ড্রয়িং করতে পারো। ও আমাকে সাজেশন দিচ্ছিল। যাই হোক, বাচ্চা মানুষ এইভাবে বলেছে, ভালোই লাগলো। ও বাবুর থেকে একটু বড়, ও নাকি একটা চ্যানেল খুলেছে, সেটাই বলছিল। চলে এলাম, কি রান্না করব কি রান্না করব, এই এক সমস্যা প্রতিদিনের, কি রান্না করব ভেবেই পাচ্ছি না। মাকে জিজ্ঞেস করছি, তো দুপুরে তো মাংস খেয়েছে, এখন আর কি রান্না করব? বলছে হালকা পাতলা কিছু করে নিই। হালকা পাতলা বলতে আমি তো ভাবছিলাম যে রুটি বানাবো, আর একটু ফুলকপি আলু দিয়ে ভাজবো। তো কর্তামশাই বলছে, না একটা সবজি করো। দুপুরবেলা যেহেতু মাংস খেয়েছি, এখন একটু পাতলা একটা সবজি করো, ওটা দিয়েই খাবো। তো এই ফুলকপি তুলে নিলাম, আর দেখি বলছে বেশি কিছু দেবে না, ফুলকপি, শিম, বেগুন এগুলো দিয়েই করবে। যাই হোক, যেরকম কথা সেরকমই কাজ। এই যে এসে দেখতেই পাচ্ছেন এক ফোঁটা বসতে পারিনি, বসার উপায়ও নেই, কারণ বাবু এখন যেহেতু আর্ট করছে, এই ফাঁকে আমি একটু ভিডিওটা করে নিই। ওর কাছেই বেশি মোবাইল থাকে, আমি তো করতেই পারি না, বারণ করি তবু অভ্যাসটা না একদম বাজে হয়ে গেছে, ছাড়াতেই পারছি না। আর সত্যি কথা বলতে দিনের বেলাও সেরকম সময় হয় না, সবসময় দেখতে ও পারে না অবশ্য, টিউশন থাকে, স্কুল থাকে, ওই মানে যখন ফাঁকা থাকে তখন একটু দেখে নেয়। এই যে সবজি কাটতে বসে গেলাম। সত্যি কিন্তু, শরীর ভালো থাক না থাক, যেরকমই থাক, আমাদেরকে কিন্তু এই যে কর্ম করতেই হবে, সংসার ধর্ম পালন করতেই হবে। রোজ একটা রুটিন, পারলেও করো না পারলেও করো। আর বাদ বাকি কাজ তো রয়েইছে, সেগুলো না হয় বাদই দিলাম। এই যে ঝটপট করে এগুলো করে নিচ্ছি। এগুলো তো আবার বাবু খাবে না, ওর জন্য আবার আলাদাভাবে চিন্তা ভাবনা করব। এই যে শিম, ফুলকপি এগুলো কেটে নিচ্ছি। আর আমার না আস্তে আস্তে মনে হচ্ছে ভিউজ কমে যাচ্ছে। কি কারণে কমছে আমি বুঝতে পারছি না। ভিডিওগুলো মনে হয় ভালো হচ্ছে না।
কাউকে পছন্দ হচ্ছে না। বুঝতেই পারছি না, জানেন তো? যা পারি তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। কোথায় পাবো ভালো ভিডিও? প্রতিদিন কোথায় যাব ঘুরতে? আর এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে আলু, ফুলকপি, শিম আর বেগুন আর একটা টমেটো নিয়েছি। বেশি কিছু দিব না। বেশি বলছে দিতে না। এগ কটা দিয়েই খাবে। যাই হোক, যেরকম বলেছি সেরকমই রান্না করে দিই। এদিকে ভাতটা বসিয়ে দিলাম। সত্যি কিন্তু এত কষ্ট করে বানাই, তাই আমি বলি, বন্ধুরা প্লিজ তোমরা যদি পছন্দ না হয় একটু চালিয়ে রেখে দিও। দেখতেই যে হবে তার কোনো মানে নেই। এটা রিকোয়েস্ট বলতে পারো বন্ধুর তরফ থেকে। এই যে কড়াটা গরম হয়ে গেছে। এখন ফুলকপি আর আলুগুলো না ভাবছি একটু ভেজে নেই। তারপর সবজিটা দিয়ে দেব। আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। ভালো লাগবে। কমেন্টগুলো পড়ি, মনে আগ্রহ বাড়ে। যে যাই হোক, যারা দেখে তাদের তো ভালো লেগেছে। তাদের জন্যই না হয় এই ভিডিওগুলো আপলোড করব। আর আমিও কিন্তু বন্ধুদের দেখিনি। জানো তো, তোমরা না কজন রয়েছো আমার একদম প্রিয় মানে বন্ধু হয়ে গেছো। ওদের ভিডিও আমার না দেখলে যেমন ভালো লাগে না, আমার ভিডিও তোমরা সবসময় দেখে নাও। বুঝতে পারি কারা দেখে কারা দেখে না। এই যে আপনাদের সঙ্গে গল্পও হচ্ছে আর এইদিকে আমার একটু রান্নাটাও হয়ে যাচ্ছে। বেশি মসলা দিয়ে করব না, সিম্পল ভাবেই এই সবজিটা করে নেব। ভেবেছিলাম ডালের বড়ি দেব। আমাদের বাড়ির ছেলেরা আবার ডালের বড়ি পছন্দ করে না। কি মুশকিল! বেশি লোক হলে এটাই সমস্যা। এখন ওরা পছন্দ করে না তাই দিতেও পারছি না। এই সিম্পল ভাবে এইভাবে রান্না করে নিলাম। ফোড়নে খালি একটু সাদা জিরে, শুকনো লঙ্কা একটা, তেজপাতা আর পেঁয়াজ, লঙ্কা আর একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। শর্টকাট করে এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। কে কে আছো আমার মতো এইভাবে শর্টকাট করে রান্না করো? কমেন্টে জানিও, ভালো লাগবে। আর বন্ধুরা তোমরাও কিন্তু খুব সুন্দর রান্না করো। আমি ভিডিওতে দেখি, ভালো লাগে। আর অনেক কিছু শিখতেও পারি। এইভাবে একটু মসলা বলতে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দিয়ে সবজিটা একটু চাপিয়ে দেবো। আর ছেলের জন্য তো অন্য কিছু করতে হবে। এখন হাতে সময়ও আছে। এসে না এক ফোঁটা বসিনি। ওখানেই চা খেয়েছিলাম। বাড়িতে এসে আমি আর চা খেলাম না। আর শুধু মাছটাকেই দিয়ে দিলাম। এদিকে কথা বলতে এই সবজিটা আমার চাপানো হয়ে গেল, রান্না হয়ে যাচ্ছে। একটু পরেও চলে যাবে টিচার, আবার বাবুকে নিয়ে আবার পড়াতেও বসাতে হবে। তাই এই ফাঁকে ভাবছি রান্নাটা করে নিই। চাপ হয়ে যায় জানো অনেকটা। এই ভিডিওর চক্করে পড়ে আরো বেশি আমার সময় কমে গেছে। মানে দাঁড়াবার সময় নেই, এরকম হয়ে গেছে। দিনের বেলা তো সময় পাই না, তার জন্য ভিডিও করার তো করতেই পারি না আমি। তোমরা কি সুন্দর সারা দিনের ভিডিও যেমন আপলোড করো, ভালো লাগে দেখতে। আমিও না অনেক সময় ভাবি দিনের বেলাও করে নেবো। কিন্তু ভিডিও করতে তো সময় সেট করতে, এটা করতে ওটা করতে আবার টাইম চলে যায়। করতেই পারি না। তাই এই যে রাত্রে যতটুকু সময় পাই, রাত্রে তো অত তাড়া থাকে না। তাই এভাবেই করে নিই রাত্রে। আর এখন না আমার রাত্রেও তাড়া রয়েছে। তাড়াতাড়ি কাজ সেরে আবার ছেলেকে পড়াতে বসাতে হবে। এখন যদি আমি না বসাই তাহলে ও এক্সামে কিচ্ছু পারবে না। টিউশন তো রয়েছেই। শুধু টিউশনের ভরসায় কি রাখলে হবে বলো দিদিভাই? মাই তো আসল টিচার বলো। এই যে সবজিটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন এই যে একটু চিনি ছিটিয়ে দিচ্ছি। চিনি দিলে একটু ভালো লাগবে খেতে। নিরামিষ সবজি তো। আর তোমরা কে কোথা থেকে দেখছো? ভিডিওটা কিরকম লাগছে? ভালো লাগছে কিনা কমেন্টে জানিও। তোমাদের কমেন্টগুলো আমি পড়ি আর আমার না খুব ভালো লাগে। আর পারলে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু রয়েছো এখনো সাবস্ক্রাইব করোনি, তারাও আমার সঙ্গে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে। আমি চেষ্টা করব সাথে যদি না পারি, একদিন হোক দুদিন হোক পরে গিয়ে আমি ঠিক সাবস্ক্রাইব করে দেবো। চিন্তা নেই। কিন্তু যদি বলো সাথেই করতে হবে, তাহলে বন্ধুরা করো না আমাকে সাবস্ক্রাইব। কারণ সাথে আমি করতে পারবো না। যদিও দেখতে পাই, সময় থাকে তাহলে হয়তো করে দেব। কিন্তু সাথে করা আমার পক্ষে সম্ভব নয়। যখন আমি ফ্রি হব তখনই করে দেব। আর যেহেতু তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন রয়েছো,
আমাকে একটু সময় দিলে আমিও তোমাদের পরিবারে যেতে পারবো। এই যে কথা বলতে বলতে হয়ে গেছে। আর ওদিকে ডালটাও ভাবছি একটু গরম করে নিই। আর দুপুরে মাংস রয়েছে, ফ্রিজে ঢোকানো আছে, যখন খাবে তখন একটু গরম করে দেব। আর ছেলে তো এইভাবে খাবে না, ও বলেছে আমাকে ডিম অমলেট আর পাঁপড় ভেজে দিতে। ওগুলো দিয়েই হয়ে যাবে আমাদের খাবার। এই যে রান্না টান্না সেরে এই যে আমি ঘরে চলে এলাম। ভাবছি একটু না বসে নিই, আসার পর থেকে এক ফোঁটা বসতেও পারিনি। এই যে বসে পড়লাম আর আপনাদের সঙ্গে গল্প করে নিচ্ছি, আর বন্ধুদের একটু ভিডিও দেখে নেব। আর দেখি মোবাইলে কে কি করছে না করছে। এই যে কথা বলতে বলতে বাচ্চার জন্যও করে নিয়ে আসলাম, এই যে রেডি ওর থালা, ওই যে ডাল, পাঁপড় ভাজা, ডিমের অমলেট, ও যেরকম বলেছে ওরকমই রেডি করে নিয়ে আসলাম। দিনের বেলা তো পারি না মনের মতো রেডি করে দিতে, রাত্রেবেলা ও যা বলে তাই একটু ভাবি, করে দেওয়ার চেষ্টা করি। ও জানো তো বড় হয়েছে ঠিকই, নিজে নিজে খেতে পারে, তাও আবদার করে খাইয়ে দিতে হবে, খাইয়ে দিতে হবে। 3 টাইম খাইয়ে দেওয়া কি সম্ভব বলুন তো বন্ধুরা? আপনারাই কমেন্ট করে জানাবেন তো। এত বড় হয়ে গেছে তাও একা একা খেতে চায় না। কোনো প্রোগ্রাম অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু আবার একা একা খাবে, তখন আর খাইয়ে দিতে হবে না। আবদারই বলা চলে। ও বলে খাইয়ে দিলে নাকি ওকে ভালো লাগে। ও একা খেলে না, সবটা ভাত খায়ও না, ছেঁড়া বেড়া করে খায়, আর সেরকম ওর পেটও ভরে না। এই যে ও এইভাবেই খাচ্ছে, ওকে এটাই বলে খুব ভালো লাগছে খেতে। ওকে যে ভালো লাগছে এটাই শান্তি। এই যে আর বকবক বেশি করব না, এখানেই ভিডিওটা শেষ করছি। আজকের জন্য কিরকম লাগছে একটু কমেন্টে জানিও। এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।